আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক টুয়েটের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাপস নিয়ে আসলাম। আসলে আমরা যারা আছি বা আপনারা যারা আছেন, আপনার ফোনের মধ্যে আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ধরনের পিকচার আমরা ফোনের মধ্যে রাখি, ফোন মেমোরিতে রাখি, কিন্তু আমরা হয়তো বা জানি না আমাদের মনের ভুলে বা ফোনের সমস্যার কারণে আমাদের পিকচারগুলা ডিলিট হয়ে যায়। যে পিকচারগুলা কিনা আপনি লক্ষ লক্ষ টাকা দিলেও আপনি এই পিকচারগুলা পাবেন না। তো তেমনি আমার এক ভিউয়ার্স ছিল মোহাম্মদ সুমন। ও আমাকে বলেছিল, ভাইয়া আমার ফোনের পিকচারগুলা ডিলিট হয়ে গিয়েছে, আমার পিকচারগুলো আমি কিভাবে রিকভারি করব। তো এইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি বলবো, যারা এই কাজটি করতে পারেন, আপনি ফোনের পিকচার রিকভারি করতে পারেন, আপনি আমার ভিডিওটি দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, আপনি এক্ষুনি কেটে পড়তে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি একটা ইন্ট্রো করে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা আমাদের ইন্ট্রোর পরে সরাসরি আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে আসব। তো আসলে আজকে আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো, যদি আপনার ফোনের পিকচারগুলো ডিলিট হয়ে যায় বা আপনার অনেক দরকারি পিকচারগুলো যদি এগুলো আপনি রিমুভ করে ফেলেন বা কোনো কারণে সেটটাকে আপনি ফরম্যাট করে ফেলুন, তো আপনি এই পিকচারগুলো কিভাবে রিকভারি করতে পারবেন, তো এটাই দেখব। তো আমরা চলুন আমাদের ফোনে চলে যাচ্ছি। ফোনে চলে যাওয়ার পর আমাদের যে সফটওয়্যারটা লাগবে আমাদের পিকচারগুলো এখান থেকে রিকভারি করার জন্য, তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব ডিস্ক, ডিস্ক। দেখুন অলরেডি চলে আসছে ডিস্ক ডিঙ্গার ফটো রিকভারি। তো আমরা এই সফটওয়্যারটাকে এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর দেখুন সফটওয়্যারটা 10 মিলিয়ন লোক এটাকে ইউজ করতেছে, 4.1 এটা রেড আছে। তারপর আমরা অন্যান্য সফটওয়্যারের মতো এই সফটওয়্যারটাকে এখান থেকে ইনস্টল করে নেব। তো আসলে আমরা আমাদের ফোন থেকে যে পিকচারগুলো এখান থেকে আমরা ডিলিট হয়ে যায়, আমরা অনেকেই হতাশা হয়ে যাই। আমি আশা করব আমার আজকের এই সফটওয়্যারটার পরে আপনাদের কাউকে আর হতাশ হতে হবে না। তো আমরা বরাবরের মতো এখান থেকে সফটওয়্যারটাকে এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন যে সফটওয়্যারটার যে বারের মধ্যে লেখা আছে ডিস্ক ডিঙ্গার, তারপরে আপনার সার্চ নো রুট। আপনার এটার জন্য কোনো কিছুই করতে হবে না। এখানে যে সেটিংগুলো আছে সম্পূর্ণ এরকম সেটিংগুলাই থাকবে। এখানে আপনি স্টার্ট ফটো স্ক্যান। তো আমরা কি করব, আমাদের এখানে যে সেটিংগুলো আছে আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করার পর এখানে কোনো কিছুই করতে হবে না। এখানে জাস্ট আমরা স্টার্টের মধ্যে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা, আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড কোনো হাই কোয়ালিটির ফোন হয়, আপনার প্রত্যেকটা অপশনের জন্য অলওয়েজ অ্যাক্সিভ, এটা একটা ফোনের ভার্সন। আপনার এখানে লেখা আছে অলওয়েজ ডিসডিঙ্গার টু অ্যাক্সিভ ফটো মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ডিভাইস। তো আমরা এখানে অ্যালাউড দেব। অ্যালাউড দেওয়ার পর দেখুন আমার এখানে ফোনের মধ্যে যে পিকচারগুলো আছে বা আমার ফোনের মধ্যে যে পিকচারগুলো এখানে নাই, এখানে সবগুলা পিকচার এখান থেকে চার্জ করতেছে। দেখুন অলরেডি আমার এখানে আপনার যে ফাইলগুলা, যে পিকচারগুলা, এগুলা সবগুলা নিতেছে। আসলে আমার ফোনে কিন্তু এত পিকচার নাই, বা আমার এই পিকচারগুলো আমি অনেক আগেই এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো এখান থেকে একটু সময় লাগবে এই পিকচারগুলো আসতে। তো এখানে টোটাল আমার এখানে 845টা পিকচার এখানে চলে আসছে। আর এখানে যে পিকচারগুলো এখানে আছে এগুলো আমার ফোনে আছে। তো এরকমভাবে আপনার এখানে অনেক পিকচার আপনার ফোনের ইউজ করার বয়সে আপনার যত পিকচারগুলো আপনি ডিলিট করেছেন এখান থেকে সব ধরনের পিকচারগুলো অটোমেটিকলি চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে আপনার যে পিকচারগুলো আপনার একান্ত জরুরি বা আপনার যে পিকচারগুলো আপনার লাগবে, আপনি এখান থেকে আপনি পিকচারগুলো সেভ করে নিতে পারবেন। তো দেখুন অলরেডি আমার এখানে একটু সময় লাগবে। আমার পুরো যে সেটের মধ্যে যে পিকচারগুলো ছিল সবগুলো পিকচার অলরেডি এটাকে এখান থেকে স্ক্যান করতেছে। তো স্ক্যান করা শেষ হলে তো আমি যেহেতু আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো, তার কারণে আমি এখান থেকে একটু সময় নিতে হতেছে। আমি চাইছি না আমার টিউটোরিয়ালটা একটু বড় বানাবো, আমি চাইতেছি আমার টিউটোরিয়ালটা একটু ছোট বানাবো। তার কারণে এটা একটু আপনাদেরকে দেখানোর সাথে সফটওয়্যারটা একটু বড় হয়ে যাচ্ছে। তো
তো দেখুন অলরেডি স্ক্রিন কমপ্লেক্স ডেট রিঙ্গার হ্যাভ বিন 2627 রিকভারি ফাইল। এখানে বলতেছে 2627টা পিকচার আছে, সবগুলা চলে আসছে। যদি আপনি এখান থেকে সবগুলা পিকচার যদি আপনি এখান থেকে রিকভারি করতে যান তাহলে 3 বার যে এখানে অপশন আছে উপরে চলে যাবেন, এখানে যাওয়ার পর অল সিলেক্ট, আর যদি আপনি ডিলিট করতে চান নিচে চলে যাবেন। তো আমি অল সিলেক্ট করছি না, কেননা আমার পিকচারগুলো সবগুলা লাগবে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই পিকচারটা নেব। এটার মধ্যে এখান থেকে ক্লিক করার পরে তারপরে রিসিভ, দেখুন রিসিভে ক্লিক করলাম। রিসিভে ক্লিক করার পর আপনাকে বলতেছে আপনার সেভ দিস ফাইল টু স্ক্যান। আপনি যদি এটা কোনো ফোল্ডারের মধ্যে সেভ করতে যান তাহলে আপনি এখানে 3 নাম্বার অপশনটাতে চলে আসবেন, সেভ ফাইল দিস টু কাস্টম লোকেশন অন। এটা বলতেছে আপনি আপনার যে ফাইলটাতে আপনি সেভ করতে চাইতেছেন আপনি ওই ফাইলটাতে সেভ করতে পারবেন। তার জন্য আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আপনার এখানে কিছু অপশন আছে। আপনি যদি সিলেক্ট ইউর স্টোর, আপনার উপরেরটা হচ্ছে গিয়ে আপনার ফোন স্টোর, তো এটা যেরকম আছে এরকমই থাকবে। আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে যে কোনো আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করলে আমি এখান থেকে আমি আবার যাচ্ছি রিকভারি যাওয়ার পর 3 নম্বরের অপশনটাতে যাওয়ার পর আপনি এখানে যেই কোনো আমি এখানে ডাউনলোডের মধ্যে এটার মধ্যে দেওয়ার পর এখানে ওকে করে দেব। তো দেখুন নো থ্যাঙ্কস। তো আমার যে পিকচারটা আমি সেভ করতেছি আমার এই পিকচারটা আমার ফোনের মধ্যে চলে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার ফোনের মেমোরি কার্ড, তারপরে এখানে ডাউনলোড দেখুন আমি যে পিকচারটা এখান থেকে আমি সেভ করেছি বা রিকভারি করে এখানে আমি নিয়ে আসছি, তো আমার পিকচারটা অলরেডি এখানে চলে আসছে। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনারা যদি আপনাদের কোনো প্রকার পিকচার যদি আপনাদের ডিলিট হয়ে যায় বা আপনারা কোনো প্রকার হতাশ হওয়ার কোনো টেনশন নাই, কেননা আজকের পরে এই ভিডিওটা দেখার পরে আপনাকে কোনো টেনশন করতে হবে আমি আশা করি না। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স তো আপনারা তো ফার্স্ট থেকে যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি আপনাদের থেকে এতটুকু যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, আর আমার নিত্যদিন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজকের মতো এখানে দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। তো এই পর্যন্ত ভালোই থাকুন, আল্লাহ হাফেজ।